নমস্কার। আজ বানিয়েছিলাম খুব জনপ্রিয় একটা স্ট্রিট ফুড পাওভাজি। বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন এই পাওভাজি। তো চলুন তাহলে দেখে নিই যে আমি কিভাবে আজকে এই রেসিপিটা বাড়িতে বানালাম। তাহলে প্রথমে আমরা ভাজিটা তৈরি করে নেব। তার জন্য রিফাইন্ড অয়েল দিলাম ৪ চামচের মতো। তার মধ্যে একটা বাটারের কিউব দিয়ে দেব। বাটারটা যতক্ষণ না গলে যাচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে ১ চামচ গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটাকেও বাটারের মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা স্মেল এই সময় কিন্তু আসবে। তো এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একদম ছোট ছোট করে কাটা, যেটাকে চপ করা বলা হয়, চপ করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি ৩টে পেঁয়াজ দিয়েছি। ৩টে পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম তেল আর বাটারের মধ্যে। পেঁয়াজটাকে এবারে হালকা করে একটু ভেজে নেব। তো এরপরে এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিলাম। আপনি ঝাল যেমন খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। তবে লঙ্কা খুব বেশি ভাজলে কিন্তু ঝালটা কমে যাবে। তো হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা টমেটো। এখানে ২টো টমেটো আমি দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলো এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার কারণ হলো ভাজি কিন্তু একটু ঘন হয়, আর যত ছোট ছোট করে আমরা সবজিগুলোকে কাটবো তত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে এবং ঘন হবে। একটা গোটা ক্যাপসিকাম চপ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকেও হালকা করে একটুখানি ফ্রাই করে নেব এর মধ্যে। তো অলরেডি এগুলো কিন্তু নরম হয়ে এসেছে, কারণ খুব ছোট ছোট করে কাটা রয়েছে। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতেই সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। আর ঘনত্বটা কিন্তু বেশ ভালো আসবে, এইভাবে কিন্তু কাটতে হবে। এটা একটু মাথায় রাখবেন। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে দেব। আমি প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছিলাম। তো আলু, ফুলকপি পরিমাণ মতোই দেবেন, আপনারা যতজনের জন্য করছেন সেই মতোই দেবেন। তো এগুলো সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এগুলো সেদ্ধ করাই রয়েছে, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো একটু উল্টে পাল্টে এগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। তারপরে এটাকে একটা ম্যাশার হলে ভালো হতো, কিন্তু ম্যাশার আমার কাছে ছিল না। সেই জন্য হাতার পিছনটা দিয়েই এইভাবে আমি চেপে চেপে পুরো আলু, ফুলকপি যা ছিল সব কিছুকে একদম ম্যাশ করে নিলাম। তো এবারে এর মধ্যে পরিমাণ মতো কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। যেমন ধরুন, প্রথমেই আমি এখানে নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এবারে পাওভাজির যে মশলা হয় সেই মশলাটা একটু বেশি করেই দিতে হবে, ২ চামচের মতো দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে একটু দিয়ে দিলাম কালারের জন্য। তো এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজির সাথে। গুঁড়ো মশলাগুলো যাতে ভালো করে মাখানো হয় সেই দিকটা একটু নজর রাখতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি আমার দরকার সেই অনুযায়ী। তো জল দেওয়ার পরে কিন্তু জলটা বেশ কিছুটা পরিমাণে টেনে নেবে, যেহেতু এখানে আলু রয়েছে। তো এইভাবে দেখুন, আমি স্প্যাচুলার সাহায্যেও একটু ভালো করে মেখে মেখে দিচ্ছি, যাতে এর গ্রেভিটা খুব ভালো হয়, ঘনত্বটা খুব ভালো আসে। তো ফুটতে শুরু করে দিয়েছে। এবারে একদম শেষে কুচনো কিছু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে আরও একবার পুরো সব কিছুকে মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই কিন্তু আমাদের পাওভাজির ভাজিটা তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবারে পাওটাকে তৈরি করে নেব। তো আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু গলে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা কিছু রসুন, অল্প কিছু রসুন দিলেই হবে, আর কিছু ধনেপাতা কুচি। তো রসুন আর ধনেপাতাটাকে একটুখানি বাটারের মধ্যে ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে যে পাওগুলো রয়েছে সেই পাওগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এই পাওগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। তো ব্রেডের যে দোকানগুলো হয়, যে দোকানে ব্রেড পাওয়া যায়, এই পাওগুলো কিন্তু সেখানেই পাওয়া যাবে। তো এইগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু বাটারের মধ্যে সেঁকে নেব, তাহলেই কিন্তু আমাদের পাওভাজির পাওটাও তৈরি হয়ে যাবে। তো এবার আমি সার্ভ করে দিচ্ছি। একটু টমেটো আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে পাওটাকেও রেডি করে নিয়েছি, আর ভাজিটাকেও তুলে দিলাম। একদম শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু বাটার
কিউব করা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ওপর থেকে একটু সাজিয়ে দিলেই কিন্তু আজকে আমাদের এই জনপ্রিয় রেসিপি পাওভাজি একদম রেডি হয়ে যাবে। তো এত পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।